আর এই যে আলু কাটাটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অবশ্যই ভালো আছো। তো আজকে হচ্ছে একটা ভিডিও শুরু করতেছি, রান্নার ভিডিও। তোমাদেরকে অনেকদিন হচ্ছে রান্নার ভিডিও দেওয়া হয় না, কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আমি যেহেতু অসুস্থ থাকি, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমি ভিডিও কেন দিচ্ছি না, ভিডিও কেন দিই না, বেশি বেশি ভিডিও যেন দিই। তো আজকে সেজন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি। এই যে আজকে আমি হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। ওটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রুই মাছ। আর এখানে একটা আলু কেটে নিচ্ছি স্লাইস করে, আর একটুখানি মুসুরির ডাল দিব, অল্প একটু, বেশি নয়। তাহলে হচ্ছে কি এটা যে ঝোলটা সেটা অনেকটা সুন্দর হবে, গাঢ় হবে সেই কারণে। তো আর এখানে দেখতে পাচ্ছ ডাটার শাকগুলো আমি আলাদা খাইছি, দুই একটা এখানে সাথে দিয়েছি, আলাদা ভালো লাগবে সেজন্য। আর এগুলো সব হচ্ছে ডাটা, দেখছো? তো আমার সব কিছু রেডি হয়েছে, এখন হচ্ছে মাছটা ভাজতে দিব। মাছে ভাজার জন্য আমি প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে কড়াইতে এখানে তেল দিব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন তেলটা গরম হোক, আর এদিকে হচ্ছে আমি একটু মেখে নিই। তো তোমরা চাইলে সবাই এরকম করে রান্না করতে পারো, যে ডাটা শাক ডাটা দিয়ে, এভাবে আলু আর মাছ দিয়ে। মাছ না থাকলেও হচ্ছে তোমরা শুধু এই দুটো জিনিস দিয়েও রান্না করতে পারো, তাতেও খুব খারাপ হয় না, অনেকটা ভালো হয়। সেটা টেস্ট আলাদা, আর মাছ দিয়ে রান্না করলে ওটা টেস্ট আলাদা। তো আমার মাখানো শেষ, এখন আমি দেখতে পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে, দেখো। তা আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার মাছগুলো ভাজা হয়ে যাক, তোমরা সাথেই থাকো। আর অবশ্যই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ঠিক আছে বন্ধুরা? তো সাথেই থাকো ভিডিওটা। দিলাম। এবার আমি মাছ ভাজার তেলটাই এখানে দিয়ে দিলাম। এই যে রসুনবাটা বরফ হয়েছিল, প্রথমে হলুদ দিলাম 1 চামচ, আর 1 চামচ একটু লবণ, আন্দাজ মতো মরিচের গুঁড়া দিচ্ছি আমি, আমার আন্দাজে, আমি যেরকম ঝাল খাবো। বুঝতে পেরেছো তোমরা? তোমরা তোমাদের পরিমাণ, তোমরা যেরকম ঝাল খাও সেরকমটা দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে একটু গুঁড়ো মশলা, জিরা, ধনিয়া, এগুলো আমার এখানে, এটা হচ্ছে একটা মাছের মশলা। এবার হচ্ছে আমি মরিচে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার কালারটা কত চমৎকার আসছে। এখন আমি হচ্ছে ডাল আর এই যে আলু কাটাটা দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পড়ে গেছে, কোনো সমস্যা নাই, আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার। তো আমি এটা একটু ঢেকে দিলাম, এটা একটু সিদ্ধ হতে থাকুক। যে দেখো ডাটাগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের সকলের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই সবাই বাসায় একটা ট্রাই করবে, ঠিক আছে? এভাবে অন্তত একবার খেয়ে দেখবে কেমন লাগে, তারপরে না হয় আমাকে জানাবা, ঠিক আছে? আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে দিবা, এবং লাইক শেয়ার করে দিবা, একটু বেশি করে শেয়ার করবা, আমার চ্যানেলের পাশেই থাকবা, ঠিক আছে বন্ধুরা? তো এটা ডাটাগুলো এবার একটু কষতে থাকুক, তারপরে হচ্ছে আমি এখন আবার একটু ঢাকনা দিয়ে দেবো। দেখো আমার কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিচ্ছি। এই যে দেখো কালারটা কত সুন্দর আসছে, তাই না? দেখছো? এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিই। ওয়াও, আমার তো এখনই লোভ লাগতেছে গো। দেখছো কত সুন্দর হয়েছে। তো আজকে আমার রান্না শেষ, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।